ষাটের দশকের শেষ দিক। বাংলার হেমন্ত তখন গায়ের বুক জুড়ে ঘন কুয়াশা মেখে নেমেছে। নদীর ধারে কাশফুলের মাথায় শিশির ভোরের হালকা রোদে ঝলমল করছে। দূর থেকে বাঁশির করুণ সুর ভেসে আসে, যেন কেউ হারানো কাউকে ডাকছে। নমস্কার, আমি তন্মন, আর আপনারা শুনছেন প্রেট ছায়ার নতুন একটি ভৌতিক এপিসোড, কুয়াশার বাঁকে নিঃশব্দ হাঁটা। গল্পের শুরুতেই বলি, এই এপিসোডের শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। গল্পটি মনোযোগ সহকারে শুনুন এবং কমেন্টে সেই প্রশ্নের উত্তর দিন। গ্রামের নাম বটতলা, নদীর নাম ধলেশ্বরী। দিনে এই গ্রাম প্রাণবন্ত, হাটে কোলাহল, পুকুরে ছেলেরা সাঁতার কাটে, কিন্তু রাত নামলেই অদ্ভুত নীরবতা নামে, যেন অর্ধেক জাগা অর্ধেক ঘুমন্ত এক পৃথিবী। কেউ বলে এখানে রাতে কেউ হাঁটে, কেউ ডাকে, অথচ দেখা যায় না কাউকে। এই গ্রামেই থাকেন শশাঙ্ক চন্দ্র মজুমদার, 50 ঊর্ধ্ব, ধুতি পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক। একসময় শিক্ষক ছিলেন, এখন জমিজমা দেখে দিন কাটান। স্ত্রী মারা গেছেন বহু আগে, একমাত্র ছেলে শহরে পড়ে, তাই তিনি একাই থাকেন পুরনো মাটির দোতলা বাড়িতে, যার পাশেই সেই বিশাল বটগাছ, যাকে ঘিরে আছে অজস্র কাহিনী। কেউ বলে গাছটার নিচে রাতে সাদা পোশাকের এক মেয়ে বসে থাকে, কেউ বলে সে যার নাম ধরে ডাকে সে নাকি অল্প দিনেই অসুস্থ হয়ে পড়ে। শশাঙ্কবাবু এসব গুজবে বিশ্বাস করেন না, তার কাছে ভূত মানেই কুসংস্কার। কিন্তু এক রাতে বাস্তব ও কল্পনার সীমারেখা মুছে গেল। সেদিন ছিল কুয়াশায় মোড়া এক রাত, হালকা ঠান্ডা, নিস্তব্ধতা চারদিক জুড়ে। হঠাৎ ঘুম ভেঙে গেল শশাঙ্কবাবুর। জানলার ফাঁক দিয়ে একটা আলো পড়ছে, যেন কেউ উঠোনে প্রদীপ জ্বালিয়েছে। তিনি পর্দা সরালেন, দেখলেন বটগাছের নিচে সত্যিই আলো জ্বলছে। আলোর ভেতরে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু সম্পূর্ণ মানুষ নয়, যেন ধোঁয়ার তৈরি শরীর। মুহূর্তে বুকটা কেঁপে উঠল, কিন্তু তিনি নিজেকে বোঝালেন কুয়াশার খেলা, চোখের ভুল। ঠিক তখনই কানে এলো সেই কণ্ঠ, শশাঙ্ক, শশাঙ্কচন্দ্র। নারী কণ্ঠ, চেনা, মৃদু, কিন্তু ভেতরে এক অচেনা ঠান্ডা হাওয়া। তিনি দরজা বন্ধ করে শুয়ে পড়লেন, তবু ঘুম এলো না। পরদিন চায়ের দোকানে সবাই একই কথা বলছে, কাল রাতে আবার বটগাছের নিচে আলো দেখা গেছে। দোকানদার বেনিমাধব হেসে বলল, এই গাছটার নিচে 40 বছর আগে এক মেয়ে পুড়ে মারা গেছিল, হেমন্তী নাম ছিল ওর, আজও ওর আত্মা ঘরে। নামটা শুনেই শশাঙ্কচন্দ্রের হাত থেকে কাপটা পড়ে গেল। হেমন্তী, এই নামই তার অতীতের গভীরতম গোপন অধ্যায়। তরুণ বয়সে হেমন্তী ছিলেন তার প্রেমিকা। বিয়ের কথা ঠিক হয়েছিল, কিন্তু পরিবার রাজি হয়নি। রাগে অভিমানে মেয়েটি এক রাতে আগুনে পুড়ে মারা যায়। শশাঙ্ক তখন শহরে ছিলেন, কিছুই করতে পারেননি। ফিরে এসে শুনেছিলেন হেমন্তীর আত্মা নাকি বটগাছের নিচে। তিনি বিশ্বাস করেননি, কিন্তু গতরাতের সেই কণ্ঠস্বর। রাত নামতেই আবার কুয়াশা নেমে এলো। শশাঙ্কবাবু লণ্ঠন জেলে বারান্দায় বসলেন, চোখ বটগাছের দিকে। 1 ঘণ্টা, 2 ঘণ্টা, কিছুই ঘটছে না। হঠাৎ বাতাস কাঁপল, আলো টলমল করল, আর দেখা গেল সেই সাদা ছায়া গাছের নিচে। ধীরে ধীরে তিনি উঠলেন, হাতে লণ্ঠন। গন্ধ পেলেন পোড়া তেলের। গাছের নিচে গিয়ে দেখলেন ছায়াটা মেয়ে, সাদা শাড়ি, মৃদু হাসি, চোখে চেনা এক শূন্যতা। তুমি এসেছ শশাঙ্ক, কণ্ঠটা হেমন্তীর। আমি তো অপেক্ষা করছিলাম, তুমি ফিরবে বলেছিলে। শশাঙ্কবাবুর মুখ শুকিয়ে গেল, কোনো শব্দ বেরোল না। বাতাসে কুকুরের হুঙ্কার শোনা গেল, আলো নিভে গেল, ছায়া মিলিয়ে গেল কুয়াশায়। ভুরে উঠোনে দেখা গেল খালি পায়ের পদচিহ্ন, যা গিয়েছে বটগাছের দিকেই। গ্রামের পুরোহিত রামলাল আচার্যকে ডেকে সব বললেন। শশাঙ্কবাবু বললেন, রামলাল বললেন, সব আত্মা ভয় দেখাতে আসে না মাস্টার মশাই, কিছু আসে অসমাপ্ত প্রতিজ্ঞা পূরণ করতে। শশাঙ্কের মনে পড়ল সেই পুরনো চিঠি, যা তিনি হেমন্তীকে পাঠাতে পারেননি। পুরনো ট্রাঙ্ক খুলে পেলেন কালি মলিন হলুদ কাগজে লেখা, হেমন্তী, আমি শহরে যাচ্ছি, ফিরে এসে তোমাকে নিয়ে যাব। এই প্রতিজ্ঞা রইল আমার প্রাণের মতো সত্য। চিঠিকে বুকের কাছে চেপে ধরতেই জানলার বাইরে
বাতাস বয়ে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল। কুয়াশার ভেতরে একটা ছায়া। তুমি ফিরেছ, কিন্তু প্রতিজ্ঞা তো পূরণ করনি। পরের দিন গ্রামে খবর ছড়ালো, বেণীমাধবের ছেলে জ্বরে পুড়ছে। ঘুমের মধ্যে কারো নাম ধরে ডাকে, হেমন্তী। শশাঙ্ক কিছু না বলে চুপ করে রইলেন। রাতে জানলার পাশে বাতাসের দমকা শব্দ, কারো পায়ের চলা। একটা পাতা উড়ে এসে পড়ল তার কোলে। তাতে লেখা, ফিরে এসো। শশাঙ্ক বুঝলেন, পালিয়ে বাঁচা যাবে না। আজ রাতে সব কিছুর শেষ দেখা দরকার। চাঁদহীন রাত, বটগাছের নিচে ঘন কুয়াশা। হাতে লণ্ঠন নিয়ে দাঁড়ালেন। মাটিতে এক নতুন গর্ত, পোড়া কালো দাগ, তীব্র গন্ধ। মনে হলো এখানে কেউ সম্প্রতি আগুন জ্বালিয়েছে। ঠিক তখন মাথার ওপর থেকে এক ফোঁটা লাল তরল পড়ল হাতে। তিনি তাকালেন। বটের পাতাগুলো ভেজা, কিন্তু বৃষ্টি নয়, রক্ত। চারপাশে একসঙ্গে শত কণ্ঠ ফিসফিস করছে, তুমি কথা ভেঙেছিলে শশাঙ্ক। তিনি চিৎকার করে উঠলেন, না, আমি বিশ্বাসঘাতক নই, আমি শুধু সময় হারিয়েছিলাম। গাছের গোড়ায় আগুন জ্বলে উঠল। আগুনের ভেতর 3টে মুখ, হেমন্তী, চন্দনা, পাশের গ্রামের নিখোঁজ মেয়ে, আর এক অচেনা মুখ। 3জনেই যেন একই প্রশ্ন করছে, তুমি কাকে বাঁচিয়েছিলে আর কাকে জ্বালালে? শশাঙ্কচন্দ্র ধীরে ধীরে মাটিতে হাঁটু গেড়ে বসলেন। চোখে শান্তি, ঠোঁটে হাসি, যেন তিনি অবশেষে বুঝে ফেলেছেন ভয়টা বাইরে নয়, তার নিজের ভিতরেই ছিল। পরের দিন ভোরে গ্রামবাসী দেখে বটগাছের নিচে শশাঙ্কচন্দ্র পড়ে আছেন। হাতে নিভে যাওয়া লণ্ঠন, মুখে প্রশান্ত হাসি, পাশে 3টি পোড়া চুড়ি। বটগাছের পাতায় তখনও শিশির ঝরছে। কেউ বলে জল, কেউ বলে রক্ত। সেদিন থেকে কেউ আর সন্ধ্যার পর বটগাছের পথে যায় না। কিন্তু কুয়াশার রাতে কেউ কেউ বলে গাছটার নিচে একটা পুরনো লণ্ঠন জ্বলে ওঠে, আর বাতাসে ভেসে আসে শিক্ষকের কণ্ঠে পাঠ্য বইয়ের শব্দ, নির্ভয়ে চলো, সত্যই তোমার আলো। বটতলার মানুষ আজও জানে না হেমন্তী সত্যিই ফিরেছিল, না শশাঙ্কের অপরাধবোধই তাকে জীবন্ত করে তুলেছিল। কিন্তু একটা প্রশ্ন আজও রয়ে গেছে ধলেশ্বরীর কুয়াশায়, ভয় কি সত্যিই ভূতের মধ্যে, না মানুষের নিজের ভিতরে? এতক্ষণ আপনারা শুনছিলেন গ্রাম বাংলার নতুন একটি ভৌতিক গল্প। আজকের এই নিবেদনের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তার পাশাপাশি চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যেমনটি গল্প শুনতে বলেছিলাম, গল্পের মধ্যে থাকছে একটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন, তাহলে বলুন তো, আজকে আমাদের গল্পে বেণীমাধবের ছেলে ঘুমের মধ্যে কার নাম ধরে ডাকছিল? প্রশ্নের সঠিক উত্তর নাম সমেত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার নিয়ে হাজির হব গ্রাম বাংলার নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে। ধন্যবাদ।